আমরা কি শান্তিতে বসবাস করতেছি? আমাদেরকে বাধা দেওয়ার তেমন কোনো লোক নেই, আমরা আরামে ইবাদত করতেছি। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক বছর ধরে ওই সমস্ত মুসলমানরা নির্যাতনের শিকার। আমাদের দেশে বিভিন্ন জাতিরা বসবাস করে, আমরা কারোদেরকে কোনো মানুষদেরকে নির্যাতন করি না, কোনো জুলুম করি না, কাউকে কটাক্ষ করি না, তাদের কাজ তাদেরকে স্বাধীনভাবে করতে দিয়েছি। কিন্তু আমাদের মুসলমান ভাই নির্যাতনের শিকার। গত 2 দিন আগে একটা খবর দেখলাম, 1,500 মসজিদের মাইক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আযান শুনলে আমাদের দিল কাঁপে, আল্লাহর কথা শুনলে আমাদের দিল কাঁপে। সম্মানিত হাজিরিন, 1,500 মসজিদের মাইক সেখান থেকে খুলে নিয়েছে মসজিদের মাইক, 1,500 মাইক। প্রশাসনের লোক বলতেছে কি, শব্দ দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, মাইকের আওয়াজে শব্দ দূষণ হয়। বাংলাদেশে অসংখ্য অগণিত মাইক, হিন্দুস্তানে কয়টা মাইক আছে? বাংলাদেশের তার থেকে বেশি আছে। বাংলাদেশের মুসলমানের সংখ্যা বেশি, সেখানে কয়টা হিন্দু আছে, মুসলমান আছে? সংখ্যাগরিষ্ঠ হিন্দু। সম্মানিত হাজিরিন, সেখানে কয়টা মসজিদের মাইকে আজান হয়? এই সামান্য আজানে তাদের কি শব্দ দূষণ হচ্ছে, এই অজুহাতে সেখানকার মাইক খুলে ফেলেছে। কিন্তু আমরা মুসলমান, আমাদের ঈমান এত দুর্বল, এত ঈমান দুর্বল যে আমাদের প্রতিবাদ করার মতো কোনো ক্ষমতা নেই, আমাদের প্রতিবাদ করার মতো কোনো লোকও নেই। আমরা তাদের গোলামে আবদ্ধ হয়ে গেছি। একটা উদাহরণ আপনাদেরকে দেই, কেমন করে প্রতিবাদ করব। যাদের পিছনে আমরা ছুটতেছি, যে নেতার পিছনে ছুটতেছি, ওই নেতাগুলো তাদের পিছনে ছুটে। আমরা যাদের পিছনে ছুটতেছি, যারা আমাদের পক্ষ নিয়ে প্রতিবাদ করবে, ওই নেতাগুলো তাদের পিছনে ছুটে। তাহলে প্রতিবাদ কেমন করে করবে? একটা উদাহরণ দেই, সংক্ষেপে বোঝান, এই উদাহরণ দিয়ে শেষ করে দিব। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই ইতিপূর্বে শুনেছি ভারত আমাদের শত্রু, আমেরিকা আমাদের বন্ধু। আমরা কিন্তু আমেরিকা বন্ধু মনে করেছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন মানুষ। আমরা আমেরিকা আমাদের পক্ষ নিয়ে ভারতের বিপক্ষে গেছে, এ ধরনের কথা আমরা শুনেছি, এ ধরনের খবরও প্রকাশ হয়েছে বাংলাদেশ পত্রিকা থেকে। ভারত আমাদের শত্রু, আমেরিকা আমাদের বন্ধু। আমেরিকা আমাদের বন্ধু কিনা আপনাদেরকে সংক্ষেপে বুঝা দিই। ফিলিস্তিনের মুসলমানদেরকে আজ থেকে অনেক বছর যাবত তাদেরকে নির্যাতন করতেছে, তাদের বাড়িঘর শেষ করে দিয়েছে, আমরা সকলেই জানি। সম্মানিত হাজিরিনকে কে নিঃশেষ করে দিয়েছে মুসলমানের বাড়িঘর? ইসরায়েল, আমেরিকা সহযোগিতা করেছে। সম্মানিত হাজিরিন, ইন্ডিয়া এখান থেকে বলতেছে আমি কি ইসরায়েলকে সমর্থন করতেছি, আমি ইসরায়েলের পাশে আছি। এর দ্বারা বোঝাচ্ছে গোপনে তারা চাচাতো মাচাতো ভাই, গোপনে তার ভাই। আর এখানে আমাদেরকে এসে বলতেছে আমি ইন্ডিয়ার শত্রু। ইন্ডিয়ার ক্ষমতা দাসত্ব আমরা চাই না, বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাক, ইন্ডিয়ার দাসত্ব চলে যাক, আমরা রাজত্ব করবো। এ ধরনের কথা আমাদেরকে বুঝ দিচ্ছে, এ ধরনের কথা আমাদেরকে বুঝ দিচ্ছে। একটু বোঝার চেষ্টা করেন, তলে তলে তাদের লিঙ্ক, তলে তলে তাদের সম্পর্ক আছে। যারা আমেরিকার দাসত্ব করবে তখন বুঝবে তারাও ইন্ডিয়ার দাসত্ব করতেছে, যারা ইন্ডিয়ার দাসত্ব করবে তাদেরকে বুঝবে তারা আমেরিকার দাসত্ব করতেছে। তারা তলে তলে ভাই। এই সমস্ত নেতা, এই সমস্ত নেত্রী আমাদের কোনো উপকার করবে না, ইসলামের কোনো উপকার করবে না। 53 বছর ধরে কেউ উপকার করে, কেউ উপকার করেনি ইসলামের কোনো বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো নেতা নেত্রী চেষ্টা করেন। আমি তো এটাই মনে করি। এই জন্য আমাদের এমন নেতার প্রয়োজন যে নেতা ইসলামী কথা মতো চলবে, ইসলামী হুকুমত বাস্তবায়ন করবে। কোন মুসলমানকে কেউ যদি নির্যাতন করে, কোন কাফের মুশরিক যদি কোনো মুসলমানকে নির্যাতন করে, ইসলামের কারণে সেই নেতা নেত্রী আমাদের পক্ষে প্রতিবাদ করবে, তাদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়বে। এরকম নেতার আমাদের প্রয়োজন, এরকম নেতার আকাঙ্ক্ষা আমরা করবো, এরকম নেতার কি আকাঙ্ক্ষা করবো যে নেতা আমাদের ইসলামের জন্য কাজ করবে, দিনের জন্য কাজ করবে।